আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আরও একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে টপ যে প্রজেক্টগুলো বর্তমান লিস্টিংয়ে আছে, তো সেই প্রজেক্টগুলি নিয়ে মোটামুটি যতটুকু রিকভার করা যায় আপনাদের সাথে সেই বিষয়গুলি নিয়েই কথা বলবো। আপনাদেরকে জানিয়েছিলাম যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে চান না, শুধু সেরা প্রজেক্টগুলিকে বেছে নিতে চান, তো তারা অবশ্যই আমাদের সময়ে সময়ে দেওয়া যেই আপডেট করা যে টপ লিস্টটা আছে সেটাকে চেক দিবেন, ঠিক আছে। আরও একটা কথা বলেছিলাম, যদি কখনও দেখেন টপ লিস্ট থেকে কোনো প্রজেক্ট এই মুহূর্তে নাই হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই নোটিশ দেওয়া হয়েছে যদি সেই প্রজেক্টটা আপাতত কাজ করা বন্ধ হয়ে থাকে। যেরকম লাস্ট টাইম আপনারা দেখবেন টপ লিস্টের মধ্যে আমাদের হেডনেট প্রোটোকল ছিল, হেডনেট প্রোটোকল আপাতত টপ লিস্টে রাখার মতো পরিবেশে নাই, যে কারণে আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছি এবং এ বিষয়ে অলরেডি আপনাদেরকে নোটিশ দিয়েছি যে তাদের কোনো রেসপন্স নাই এবং দীর্ঘদিন কোনো আপডেট নাই। পরবর্তীতে যদি তারা আবারও নতুন করে আসে বা তাদের কার্যবিধি শুরু করে, তখন আমরা আবারও শুরু করব। আপাতত কাজ বন্ধ রাখতে পারেন। তো এরকম কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়। যদি কোনো প্রজেক্ট সম্পর্কে নোটিশ দেওয়া না হয়, তাহলে বুঝবেন সেই প্রজেক্টটা নতুনদের জন্য সরানো হয়েছে, বাকি যারা আমরা পুরনো ইউজার আছি তাদের জন্য সরানো হয়নি, তারা আমরা কন্টিনিউয়াসলি কাজ করব। যেমন বি নেটওয়ার্ক অ্যাজ এক্সাম্পল বলে রাখি, বি নেটওয়ার্কে কিন্তু এখনও আমরা যারা জয়েন হয়েছিলাম তারা কিন্তু কাজ করতেছি। বাট নতুন করে যদি কেউ জয়েন হইতে চান, অনেকেই দেখতে পাচ্ছি নতুন করে ভিডিও দিচ্ছে, নতুন করে জয়েন করাচ্ছে, বাট আমার মনে হয় না যে নতুন করে কেউ জয়েন করে অন্তত বি নেটওয়ার্ক থেকে লাভ আছে, ঠিক আছে। সুতরাং নতুনদের শুধু শুধু হয়রানি করার কোনো মানেই হয় না। নতুনরা যেই প্রজেক্টগুলোতে জয়েন করে এখনও আসলে প্রফিটেবল বা লাভ আছে, শুধুমাত্র সেই প্রজেক্টগুলোই এই টপ লিস্টে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এ টু জেড কথা বলবো। তো শুরুতেই হচ্ছে আমাদের টপ লিস্টের নাম্বার 1-এ আছে হচ্ছে পাই নেটওয়ার্ক। আপনারা জানেন যে পাই নেটওয়ার্কের সাথে আমরা দীর্ঘ অলরেডি 6টা বছর চলে গেছে। তো এই 6টা বছর একটা প্রজেক্টের সাথে লেগে থাকা এবং সেই প্রজেক্টটু কন্টিনিউয়াসলি মুভিং করা, সামনে এগিয়ে চলা, এটা কিন্তু চারটিখানি কথা না। এখন আমি এই কথা বলার সাথে আবার সবার না, দু একজনের হাসি আসতে পারে যে মুভিং বলতে তারা বোঝে শুধু হচ্ছে প্রাইস। তারা মনে করে যে একটা প্রজেক্ট আসবে, সকালবেলা আসবে, বিকালবেলা প্রায় সেই মাপের হবে, তারা খায়া খেয়ে বাড়ি চলে যাবে, ঠিক আছে, ডাল আটা রুটি কিনে নিয়ে খাইয়ে দেয়, শেষ পায়খানা করে দিয়ে চলে যাবে। তাদের কাছে হচ্ছে প্রজেক্টের মানে জাস্ট এতটুকু। বাট একটা প্রজেক্টকে সফলতার মানে সর্বোচ্চ উপরে নিয়ে যাওয়া, সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার মানে এটা না। সেটাকে বিল্ডিং করতে হবে, সেটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে আসতে হবে, ফাইনাল স্টেজে গিয়ে কিন্তু সেটার অবস্থান ভালো হবে, ঠিক আছে। তো পাই নেটওয়ার্ক ভাই অল টাইম যতদিন এটার ফ্রি মাইনিং চলবে, এটা নাম্বার 1 র্যাঙ্কিংয়েই থাকবে। এখান থেকে সরানোর কোনো অপশন নাই, ঠিক আছে। এটা হচ্ছে পুরান চাইল এবং মাইনিং জগতের মানে কি বলবো, গ্র্যান্ডফাদার বলেন আর দাদা বলেন যাই বলেন, এটা হচ্ছে কোনো বাপ না, এটা হচ্ছে দাদা। ওই দাদা সরানোর কোনো সিস্টেম নাই, ঠিক আছে। যতদিন ফ্রি মাইনিং চলতেছে একটা টাকাও এখানে আপনাকে খরচ হবে না, আপনি চাইলে মাইনিং করতে পারেন। অনেক বন্ধুরা আছেন চিন্তাভাবনা করতেছেন যে ভাই এখন 16 সেন্ট 17 সেন্ট দিয়ে একটা পাই পাওয়া যায়, তাহলে আমি কেন শুধু শুধু ফ্রি মাইনিং করবো? ভাই ফ্রি তো ফ্রি, এটা কথা আছে না, বাঙালি ফ্রি পাইলে আলকাতরা খায়, সেখানে আপনি পাই নেটওয়ার্ক কেন খাবেন না, ঠিক আছে। আর এটা আজকে 16 সেন্ট থাকতে পারে, 17 সেন্ট থাকতে পারে, বাট আপনি চেষ্টা করেন এখানে কন্টিনিউ করার জন্য। আপনি হয়তো আগে পারেন নাই, বাট আপনার ফ্যামিলিতে 3-4টা আইডি করার সুযোগ আছে, আপনি চাইলে সেটাও করতে পারেন, ঠিক আছে। 3-4টা আইডি আপনি নতুন করে রেডি করেন, আপনি মাইনিং করেন, এটা মিস দিয়েন না। এটা টোটালি একটা ফ্রি অ্যাসেট এবং ভবিষ্যতের জন্য শুধু গোল্ড না, এটা ডায়মন্ড বলেন যাই বলেন সব কিছুকে ছাড়িয়ে যাবে। বুঝাইতে পারছি? তো একটুখানি আমি আলোচনার স্বার্থে এদিকে সরে আসবো। তো আমি একটু চলে যাব কয়েন মার্কেট ক্যাপে শুরুতেই। তো কয়েন মার্কেট ক্যাপ গতকাল দেখেন মার্কেট মোটামুটি একটুখানি গ্রিন সিগন্যাল আমরা কয়েকদিন পাইছি। তার অন্যতম কারণ হচ্ছে যে ডিরাম কাকু আছে, ডিরাম কাকুরে বর্তমানে তো মানুষ বিশ্বাস করতেছে না, ঠিক আছে। অর্থাৎ ডিরাম কাকু যা বলতেছে ম্যাক্সিমাম কথাই দেখা যাচ্ছে লাস্টে ভুয়া। সে এই বলতেছে সেই করবে এই করবে, ঠিক আছে, বাট ফাইনালি দেখা যাচ্ছে যে না, সে আসলে মানে একটা থ্রেডের উপরে চলে। তো এই জন্য লাস্ট টাইম মোটামুটি মার্কেট একটুখানি ঘুরে দাঁড়াইছে। এর ভিতরে গতকালকে আবার একটা ভাইরাসের নিউজ সাপ্লাই হয়েছে। ভাইরাসের নিউজটা স্প্রিড হওয়ার পরই আবার মার্কেট একটুখানি মোটামুটি রেড সিগন্যাল দিছে। নিউজ অনেক বড় ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে, বিশেষ করে আসলে ক্রিপ্টোর প্রতি, ঠিক আছে। সুতরাং নিউজের সাথে থাকবেন। অনেকে আছেন না ওই ক্যান্ডেল ম্যান্ডেল গ্রামার ট্রামার এগুলো নিয়ে ভাই বাদ দেন, এগুলো রাত থেকে ফেলে দেন। এগুলো মানে বাস্তবতার কথা বলতেছি, ঠিক আছে। মানে বিগত 12-13 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওই যে ক্যান্ডেল ম্যান্ডেল ফ্যান্ডেল এগুলো বাদ। অনেকে আছেন ক্যান্ডেলের বই বিক্রি করে, আবার অনেকে ক্যান্ডেলের বই কেনে, ভাই ওগুলো দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। জাস্ট একটুখানি রেজিস্ট্যান্স বুঝলেই হয়। তারপরও সেই রেজিস্ট্যান্সটাও ডিপেন্ড করে হচ্ছে আপনার নিউজের উপরে। ভাই নিউজ ভালো, আপনি তাকে আর ঠেকাইতে পারবেন না,
ঠিক আছে, নিউজ যদি কোনো প্রজেক্টের ভালো থাকে ওই প্রজেক্ট ঠেকানোর মতো ক্ষমতা নাই, যদি নিউজ ভালো না থাকে তাহলে ওই প্রজেক্ট নিচে চলে যাবে, সেটাও ঠেকাইতে পারবেন না। ওকে, দেখেন ম্যাক্সিমাম ভালো ভালো প্রজেক্টে রেড সিগন্যাল চলতেছে। একটা প্রজেক্ট পাবেন সেটা দুর্দান্ত গতিতে ছুটতেছে, সেটা হলো টন কয়েন। তো আপনারা যদি খেয়াল করেন লাস্ট টাইম কী পরিমাণ দেখেন এখানে, মানে 7 দিনে 100%-এর উপরে এখানে আপিং চলতেছে, 24 আওয়ার্সে এখনও 8.2 মানে 12% চলতেছে, আর বাকিগুলা এরকম দেখাইতে পারবেন না। ঠিক আছে, ম্যাক্সিমামে কিন্তু ডাউনের পর্যায়ে কিন্তু আছে, কিন্তু এটা 100% ছাড়াই গেছে। তো এইখানে একটা মজার বিষয় আছে। ঠিক আছে, দেখেন কত কিছু হয়ে যাচ্ছে ঝড় ঝাপটা, বাট টন কিন্তু উঠতেছে। কোথায় ছিল $1 সম্ভবত 27 সেন্টে ছিল, তো $1.27 এখন $2.69 চলে আসছে। এই আলোচনাটা আমি পাই নেটওয়ার্ক নিয়ে আলোচনা করতেছিলাম, এর মাঝে কেন আমি এই টন নিয়ে আলোচনাটা করলাম। টন আজকে পাম্পিংয়ের মেইনলি রিজন হচ্ছে আসলে কমিউনিটি, আপনাকে বলি। সো এই মুহূর্তে আপনাদের সামনে আছে হচ্ছে টন ব্লক চেইন, দেখতে পাচ্ছেন। তো এইখানে 2.3 মিলিয়ন ফলোয়ার্স। ঠিক আছে, তো মেইনলি রিজন ভাই যদি আমি আপনাদেরকে বলি তাহলে সেটা হচ্ছে কমিউনিটি। আমার কথাগুলো ভালো করে বুঝে নেন, আজকের ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট যদি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতের অনেক জিনিসকে আপনি আজকে কভার করতে পারবেন, আপনি আজকে গ্রাফ করতে পারবেন। ঠিক আছে, 2.3 মিলিয়ন ফলোয়ার্স হচ্ছে টন ব্লক চেইনের। আবার এদিকে যদি আমরা টেলিগ্রামের দিকে তাকাই, মেবি 1 পয়েন্ট সামথিং এরকম একটা রয়েছে আর কি। জাস্ট একটুখানি আমি দেখাই আপনাদের। সো আমি এখানে টেলিগ্রাম লিখলাম, তো টেলিগ্রাম লেখার পরে এখানে দেখেন 1.9 মিলিয়ন, তার মানে অলমোস্ট 2, আর এখানে 2.3 মিলিয়ন, এটা পার হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট টাইম তারা বেশ কিছু আপডেট দেয়, যেমন এপ্রিলের 23 তারিখের আপডেটটা তো আছেই। ঠিক আছে, পাশাপাশি এখানে দেখেন এপ্রিলের 9 তারিখে একটা আপডেট তারা দিয়েছে, দ্য টন ব্লক চেন জাস্ট গট আপগ্রেডেড অ্যান্ড ইটস নাও 10x ফাস্টার। তো 10x ফাস্টার মানে তারা স্পিডের একটা দিয়েছিল, মেবি টেলিগ্রাম গ্রুপে আমি দেখেছিলাম তাদের এই 0.06 সেকেন্ড। ঠিক আছে, স্পিডে হচ্ছে ট্রান্সফারগুলো হচ্ছে। এই যে তারা বেশ কিছু আপডেটগুলো দিয়েছে, এই আপডেটগুলোর কারণে ফাইনালি কিন্তু এইটা যখন ইউজাররা দেখেছে যে এমন কিছু জিনিস নিয়ে আসছে যেখানে কিন্তু এখন এই মুহূর্তে টন মোটামুটি পাম্পিং করার একটা পর্যায়ে কিন্তু চলে আসছে, তখনই কিন্তু যখন কমিউনিটি ঝাঁপ দিয়েছে একটা রিয়েল ইউজ কেসের উপরে, তখন কিন্তু এটাকে আর আটকানো যায় না। যত দুনিয়ার নিউজ আসতেছে আসুক, টন কিন্তু ঠেকানো যাচ্ছে না, টন শুধু আস্তে আস্তে উপরে যাচ্ছে। তো অন্যতম রিজন হচ্ছে এখানে কমিউনিটি এটার সাথে ছিল। এবারে এই প্রজেক্টটা কি করছে, এমন একটা কিছুকে নিয়ে এসে কমিউনিটিকে গিফট করেছে বা উপহার দিয়েছে, তখন কমিউনিটি সাড়া দিয়েছে। তার মানে দুইটা জিনিসই কিন্তু খাপে খাপে লাগবে। ঠিক আছে, আপনি শুধু চাউল ডাউল এনেছেন বাট আপনি মানে চুলা জ্বালান নাই, তাহলে কিন্তু আপনার খিচুড়ি হবে না। আবার আপনার কাছে চুলা রেডি বা আপনি চাউল ডাউল বা আদার্স যা রাখে আপনি সেগুলো রেডি নাই, তাহলে কিন্তু আপনি পাকাইতে পারবেন না, আপনার রান্না হবে না। তার মানে স্বামী স্ত্রী দুইজনই লাগবে, তাহলেই কেবল নতুন জেনারেশন উৎপাদন হবে। আশা করছি বোঝাইতে পারছি। তো মূল বিষয়টা হচ্ছে যে কোনো প্রজেক্টের যদি কমিউনিটি স্ট্রং হয়, পাশাপাশি যদি সেই প্রজেক্টের ইউটিলিটি স্ট্রং হয়, তাহলে সেই প্রজেক্টকে আপনি আজ হোক কাল হোক ঠেকাইতে পারবেন না। বুঝাইতে পারছি? চলে আসি এক নজর পাই নেটওয়ার্ক, যদিও আজকের ভিডিও পাই নেটওয়ার্ক নিয়ে না, সিম্পলি সেরে দিয়ে থেকে চলে যাব। 4.2 মিলিয়ন ফলোয়ার্স আছে। যদি এই দুইটা ফলোয়ার্স ধরি, যদিও একজনেরই, তো টেলিগ্রামের দুইটা জায়গার ফলোয়ার যদি ধরা হয় তাহলে দুইটা জায়গার ফলোয়ারের সমান হচ্ছে এই 4.2 মিলিয়ন ফলোয়ার্স আছে পাই নেটওয়ার্কের 1 লাখ। রিসেন্টলি আপনারা জানেন পাই নেটওয়ার্ক কিন্তু আগে ব্লু টিক ছিল, এখন কিন্তু গোল্ডেন টিকে চলে আসছে। এগুলা সাইন, এগুলো হচ্ছে একটা সংকেত যে ইন ফিউচারে যখন পাই দৌড় শুরু করবে, কেন $1.27 থেকে আজকে টন দৌড় দেয় নাই, দিয়েছে। তো পাই নেটওয়ার্কও কিন্তু একটা সময় দৌড় দিবে, বাট সেই সময়ে আপনি থাকবেন কিনা সঠিকভাবে উপস্থিত হয়ে, সেটাই হচ্ছে আসলে মূল বিষয়। তো সেই সময়টাতে যখন আপনার $3 $5 যখন পাই ছাড়িয়ে যাবে, এ কথা শুনে অনেকে হাসতে পারেন, হাসলে কিচ্ছু করার নাই, আপনার হাসি আপনি হাসবেন, সময় মতো যাদের হাসার তারা কিন্তু হাসবে। পাই নেটওয়ার্ক একটা সময় অনেকে আশা করেছিলেন লিস্টিং হবে হচ্ছে 0.005, তারপর অনেকে আশা করেছিলেন 1 সেন্টে লিস্টিং হবে, তো সেগুলো কিন্তু হয় নাই। অলরেডি আমাদের মধ্যে বহু ইউজার, হ্যাঁ অনেকেই আছেন যারা হয়তো 100% সেল করেন নাই। আমার কথা যদি বলি, আমি কিন্তু 100% সেল করি নাই, বাট আমার যতটুকু প্রয়োজন ছিল আমি কিন্তু $2.5 আমার সেল ছিল, $2 আমার সেল ছিল। সুতরাং যারা হচ্ছে শুধু মানে অট্ট হাসি দেন, তারা আসলে কে কয় টাকা প্রফিট করেছে আপনাদের তো খবরও নাই। ঠিক আছে, তো দাউদ ভাই কয় টাকা সেল করেছে না করেছে ওইটা আপনি জীবনেও জানতে পারবেন না। দাউদ ভাই পাই নেটওয়ার্ক থেকে কয় টাকা প্রফিট করে অলরেডি বসে আছে, ওইটা আপনি জীবনেও জানতে পারবেন না। হ্যাঁ, 100% সেল দিই নাই, 100% হয়তো সেল দিয়ে দিতাম যদি ওইখানে আসলে বাইন্যান্সের
ফাজলামিটা না আসতো। বাইন্যান্স ফাজলামি করেছে, ভোট চালু করেছে, বলেছে যে ভোট চালু মানে ভোটে জিতলে পরে পাই নেটওয়ার্ক লিস্টিং করবে। তো স্বাভাবিক, এমনিতেও হচ্ছে ক্রিপ্টোতে একটা প্রেডিকশনের উপরে থাকতে হয়, আপনার এইখানে একটা সম্ভাবনার দিকে তাকায় থাকতে হয়। এই যে টনের কথা বলি, বহু লোক কিন্তু $2 ছেড়ে দিয়েছে, বহু লোক $2.5 ছেড়ে দিয়েছে, তারপরে কি করেছে দেখেন $2.90 চলে গিয়েছে। আমি কিন্তু মানে আমার সেল আছে $2.43 আমি সেল করেছি টন, ঠিক আছে। তো এই যে আমি কিন্তু কন্টিনিউয়াসলি একটা প্রফিট করেছি। এখন কয়টা খবর আপনি জানেন? আপনার তো এত খবর জানার কিছু নয়। অনেকেই পাই নেটওয়ার্ক এখন এই যে 17 সেন্টে আসছে, এই জন্য অনেকেই ভেবে থাকেন যে মনে হয় নেই, ম্যাক্সিমাম লোক মনে হয় লস করছে। অনেকেই ভাবেন এই যে 17 সেন্টে 16 সেন্টে চলে আসছে, যারা কিন্তু অরিজিনালি প্রফিট করার তারা কিন্তু উপরে প্রফিট করেছে। বাকি অনেকেই নিচের থেকে আবার মোটামুটি কিছু বাই করেছে, তাদের হয়তো আরও নিচে চলে আসছে। তো কিছু প্রজেক্ট আছে যেটা আজ হোক কাল হোক ঘুমাবে, বাট সিংহ ঘুমাইলেও সিংহ থাকে, মনে রাখেন। সিংহ ঘুমাইলেও সিংহ থাকে যে কোনো সময়। এই যে কমিউনিটির একটা বিশাল পাওয়ার এখানে রয়েছে, ফাইনালি যদি এমন একটা জিনিসকে এইখানে তারা নিয়ে আসতে পারে, তারা কিন্তু বসে নাই, কাজ করতেছে, এগুলো তার প্রমাণ। আপনি যদি দেখেন এই যে মিয়ামিতে যে এইগুলো চলতেছে, যে 4 ঘন্টা আগে অলরেডি নিকোলাসের একটা ভাষণ কিন্তু অলরেডি হয়ে গেছে। যারা আমার এই পাই নেটওয়ার্কের 50 পাই কমিউনিটিতে আছেন তারা অলরেডি মানে আপ টু ডেট ইনফরমেশন জানেন। তো মোটামুটি গতকালকে হচ্ছে এনার ওয়াইফের ভিডিওটা আমি দিয়েছিলাম, এই ভিডিওটা আমি আজকে দিয়ে দেবো, আপনারা দেখে নিন, যারা ইংরেজি বোঝেন তারা দেখে নিন। তো কন্টিনিউয়াসলি ভাই তারা কাজ করতেছে। এই কাজগুলা করতে করতে যখন একটা ফাইনাল এমন একটা স্টেজ চলে আসবে, যে স্টেজে গিয়ে ইউজারকে মনে হবে যে হ্যাঁ এখন মোটামুটি একটা দৌড় দিতে পারে পাই, তো তখনই দেখবেন খেলা স্টার্ট হয়ে গেছে। তখন ওই দৌড়ায় কোলাই পাবেন না, আপনার হাসি আপনার নিতম্ব দিয়ে চলে যাবে। বুঝাইতে পারছি? যখন অন্য লোকরা মানে প্রফিট করা শুরু করবে। তো হিন্টটা ছিল এটাই, মানে আপনাদের সামনে প্রুফ হচ্ছে টন নেটওয়ার্ক। তো এটার সবচাইতে বড় হচ্ছে এটা নিজস্ব একটা ইউজ কেস, নিজস্ব একটা পাওয়ারফুল ইউটিলিটি, সেইভাবে হচ্ছে একটা স্ট্রং স্পিড নিয়ে এরা চলতেছে। ভ্যালিডেটর চলে আসছে। আর পাই নেটওয়ার্কের ভ্যালিডেটর তো ভাই এখানে হিউজ, এবং সবচাইতে বড় কথা তারা এআই এজেন্ট নিয়ে কাজ করতেছে। রিসেন্টলি আপনারা জানেন পাই নেটওয়ার্ক অলরেডি কিন্তু মোটামুটি তাদের অ্যাপের মধ্যেই বিভিন্ন প্রকার যেরকম ক্লাউডি এগুলো কিন্তু এআই মানে মানে এক্সট্রা বিল্ট ইনগুলো নিয়ে আসছে, অ্যাড ইনগুলো নিয়ে আসছে। তার মানে আপনি পাই নেটওয়ার্কের মধ্যে থেকেই সেই সমস্ত এআইগুলোকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে জাস্ট একটুখানি অপেক্ষা করেন, একটুখানি ধৈর্য ধরে এই টিমের সাথে থাকেন। এই এতগুলা ফলোয়ার্স এগুলা জলে ভাসে আসে নাই, বানেও ভাসেও আসে নাই। সুতরাং আজ হোক কাল হোক এটার একটা ব্যাপার আছে। এই জন্য বললাম যে আপনি যদি অরিজিনালি অনলাইনে বিশেষ করে ক্রিপ্টোতে ফ্রি কিছু ইনকাম করতে চান এবং ভালো ধরনের, তাহলে বিশেষ করে আমার টপ লিস্ট প্রজেক্টটা মিস দিয়ে না। টপ লিস্টের টপ প্রজেক্টটা হচ্ছে পাই নেটওয়ার্ক। যারা এখনও পাই নেটওয়ার্কে জয়েন করেন নাই তাদের জন্য আমি স্পেশাল একটা ইনভাইটেশন দেব। ইনভাইটেশনের সাথে সাথে তো আপনি একটা পাই বোনাস পাবেনই, পাশাপাশি হচ্ছে 4টা পাই আপনি আমার পক্ষ থেকে পাবেন। বুঝাইতে পারছি? তো আপনার শর্তটা হচ্ছে আপনি পাই নেটওয়ার্কে জয়েন করবেন, নতুন করে একদম নতুন অ্যাকাউন্ট জয়েন করবেন, এবং তার আগে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নেবেন, আমার কাছ থেকে ইনভাইটেশন কোডটা নিয়ে নেবেন। সেই ইনভাইটেশন কোডটা দিয়ে জয়েন করবেন। ওই ইনভাইটেশন কোড দিয়ে জয়েন করলে একটা তো আপনি ইনস্ট্যান্ট বোনাস পাবেন। ইনভাইটেশন ছাড়া জয়েন করলে 0 থেকে শুরু হয়, একটা পাই গোছানো এখন অনেক টাফ। সুতরাং চেষ্টা করবেন ইনভাইটেশন, যে কারো ইনভাইটেশন, আপনার আমারটা দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, যে কারো ইনভাইটেশন থেকে জয়েন হওয়ার, ঠিক আছে। আর যখন আপনি আমারটা দিয়ে জয়েন হবেন, আপনি আমার সাথে টাচে থাকবেন, আপনি মোটামুটি 4-5 দিন মাইনিং করেই আপনি কেওয়াইসি সাবমিট করে দেবেন। আপনার কেওয়াইসি হয়ে গেলে আমাকে একটা স্ক্রিনশট দিবেন ইউজার প্যানেলের, যেখানে দেখা যাবে যে আপনি আমার রেফারে জয়েন করেছেন। তো তারপর পরে আমি আপনাকে আরও 4টা পাই গিফট করব, আরও 4টা পাই, মনে রাখবেন। তো মোটামুটি আমার কাছে 500 থেকে 1000 পাই আপনাদেরকে গিভওয়ে এইভাবে দেওয়ার একটা ইচ্ছা আছে। বাট আপনার শর্তটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট হইতে হবে এবং আপনি কেওয়াইসি কমপ্লিট করে আমাকে প্রোফাইল দেখাইতে হবে। আপনি যখনই আমার সাথে যোগাযোগ করবেন আপনার নামটা এগুলো আমি লিস্ট করে রাখবো, নো প্রবলেম, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়। আপনি সেই 4টা পাই চাইলে আপনি আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারেন, কারণ নতুন ওয়ালেটগুলো মানে কেওয়াইসি হয়ে যাওয়ার সাথে সাথে মাইগ্রেশন হয়ে যাচ্ছে। ওকে, আবার আপনি চাইলে আপনি এমএক্সি গ্লোবাল বা আদার্স এক্সচেঞ্জেও নিয়ে যেতে পারেন, নো প্রবলেম, আপনি বেঁচে খাওয়া ফেলেন, আমার কোনো সমস্যা নেই। আবার আপনি যদি চান যে না সেই 4টা পাই আপনি অপেক্ষা করে পরবর্তীতে বিক্রি করবেন, সেটাও করতে পারেন, ঠিক আছে। ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, দুঃখিত। আমি ফেরত চলে যাচ্ছি আমাদের টপ লিস্টের সেকেন্ড প্রজেক্টে। বাকি প্রথম যেই কথাটা বললাম
যে এটাকে অবহেলা করেন না, এখনও সময় আছে, এখনও মাইনিং করেন। সেকেন্ড নাম্বারে আছে হচ্ছে হট মাইনিং। হট মাইনিং সম্পর্কে বেশি আলোচনা করব না, জাস্ট এতটুকু বলবো এটাও একটা গ্রেট প্রজেক্ট, সুতরাং আপনি এই প্রজেক্টটাকেও এখনও মিস দিয়েন না, এটা মাইনিং করেন। এই বিষয়ে আমাদের একাধিক ভিডিও আছে, প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে এখানে একাধিক ভিডিও আছে, সুতরাং আপনারা A to Z ভিডিওগুলো দেখে নেবেন। একান্তই যদি কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা আমাদের টেলিগ্রাম কমিউনিটি আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন, আবার ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম। আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। তবে ছোটোখাটো যে বিষয়গুলো আছে এগুলো আপনারা নর্মালি বর্তমানে চ্যাটজিপিটি আছে, জেমিনি AI আছে, এরপরে ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো একটু দেখে নেবেন। যখন একটু জটিল প্রক্রিয়া মনে হবে যে না এইখানে আসলে বিষয়টা বুঝতেইছি না, তখন আপনারা একটুখানি নক করবেন। যেহেতু আপনাদের মানে সংখ্যা তো আসলে অনেক, তো আপনারা সবাই মিলে একদিনে নক করলে অনেক সময় এটা আমাদের জন্য প্রেশার হয়ে যায়। এরপরে 3 নম্বরে আমাদের যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে অপটিম AI। তো অনেক নতুন ইউজার আছেন, বেশ কিছু প্রজেক্ট আছে নতুন অবস্থায়, খুব কম মাইনিং হবে, খুব কম হয়তো মানে প্রফিট আপনি করতে পারবেন। যেরকম অ্যাজ এক্সাম্পল আমি দেখাই টিনিও প্রোটোকল। এরপরে যদি ইন্টারলিঙ্কের কথা বলি, এটাও নতুনদের জন্য একটুখানি আসলে ডাউন, যেটা সত্যি ভাই সেটা সত্যি, ঠিক আছে। যারা পুরনো মেম্বার্স আছেন, অলরেডি অনেকটা আর্নিং করে ফেলেছেন, তাদের জন্য এই প্রজেক্টগুলো ঠিক আছে। বাট নতুনদের জন্য এইখানে সীমিত কিছু সংখ্যক মানে প্রজেক্ট আছে যেগুলো মানে পাই নেটওয়ার্ক আমি বাদ দিয়ে দিতাম, কারণ এটার ফিউচার অনেক ব্রাইট, এই জন্য এটা এখনও রাখছি। যদিও নতুনরা এখন খুবই কম পাবে, যে কোনো প্রজেক্ট ভালো প্রজেক্ট হোক যাই হোক, নতুন অবস্থায় যা পাওয়া যায় এটা পুরনো অবস্থায় এরকম পাওয়া যায় না। বাকি তাকাইতে হবে যে প্রজেক্টের ফিউচারের দিকে। পাই নেটওয়ার্ক ফিউচার যেহেতু অনেক স্ট্রং, ঠিক আছে, একটা কয়েন মোটামুটি $5 $10 ফিউচারে ভাই হবে, দেখে নিন। এটা ক্রিপ্টো যখন টার্ন শুরু করে এই কথা আর বলা যায় না, ঠিক আছে। তো এটাই আর কি। তো তখন সেই মুহূর্তে যারা হাসবেন, মজা করে হাসে নিন, এটা হচ্ছে তাদের ব্যাপার। তো যাই হোক, তো এই জন্য হচ্ছে পাই নেটওয়ার্ককে সামনে রাখছে। নতুন ইউজার হইলেও আপনি এখানে জয়েন করতে পারবেন। আর নতুন ইউজার যারা জয়েন করবেন তাদের জন্য তো স্পেশাল অফার দিয়ে রাখছি, কোনো কথা নাই। আপনি আমার ইনভাইটেশনে জয়েন করবেন, তো ইনভাইটেশন লিঙ্ক মানে ইনভাইটেশন কোডটা আপনি হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে নিয়ে নেবেন, তাহলে একটা না আরও 4টা পাই এক্সট্রা গিফট করা হবে আপনাকে। বুঝাইতে পারছি? ওকে। তো হট মাইনিং মিস দিয়েন না। অপটিম AI একেবারেই এটা হচ্ছে সবচাইতে ফায়ার প্রজেক্ট। এইখানে যতগুলো প্রজেক্ট আছে এটা হচ্ছে ফায়ার প্রজেক্ট, সুতরাং এইটাকে তো মিস দেওয়া যাবেই না। বুঝাইতে পারছি? তো রিসেন্টলি খানিকটা কিন্তু স্পিড কমাইও দিয়েছি অপটিম AI, সুতরাং তারপরও চেষ্টা করবেন আপনারা অপটিম AIর সাথে লেগে থাকার জন্য। তো যে কোনো অবস্থাতে ঝড় হোক, বাদল হোক, যাই হোক, অপটিম AI কিন্তু চলতেছে এবং এটা চলতে থাকবে। কালকে এক ভাইয়ের ইউটিউব কমেন্ট দেখলাম, সে বলতেছে যে এগুলা খরচ করে আমাদের বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল এগুলাও তো উঠবে না। লাস্ট টাইম আমি একটা ভিডিও দিয়েছিলাম 4টা মাইনিং প্রজেক্ট নিয়ে, তো সেটার উপর ভিত্তি করে সে কমেন্ট করেছে। দেখেন, 1 নম্বর কথা হলো যে এই নোড মাইনিং প্রজেক্টগুলো আমরা করতেছি, অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট তো খরচ হচ্ছেই, আমাদের পিসিতে কারেন্ট খরচ হচ্ছে, বিদ্যুৎ খরচ হচ্ছে, আমাদের ওয়াইফাই বিল খরচ হচ্ছে। তো সেই খরচের পাশাপাশি এই ধরনের নোড মাইনিং প্রজেক্টগুলোকে আপনি করবেন। আপনি যে শুধু এয়ারড্রপ করবেন আমি কখনোই এই কথাগুলো বলি না, আপনাদেরকে বলি যে আপনি জব করেন, আপনি আদার্স অন্যান্য ব্যবসা করেন, যা খুশি তাই করেন, কিন্তু পাশাপাশি এই প্রজেক্টগুলোকে চালান। এইগুলাকে সাইড প্রজেক্ট হিসেবে নেন, মেইন প্রজেক্ট হিসেবে নিয়েন না। তারপরও ওই সমস্ত গণ্ড মূর্খগুলো এসে মোটামুটি কমেন্ট করে, মানে কমেন্ট করার আগে আমি কি কথাগুলো বলছি সেগুলো শোনার চেষ্টাও করে না, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল এর পরেও যদি মনে হয় যে ভাই আপনি তো এমনি সারাদিন ভরে ফ্রি ফায়ার খেলতেছেন, আপনি গেম খেলতেছেন, আপনার সময় নষ্ট হচ্ছে না, টিকটক দেখতেছেন, দুনিয়ার সময় নষ্ট হবে এই দাউদবার এই টপ লিস্টের প্রজেক্টগুলো করতে গেলে, এই প্রজেক্টগুলো করলে ভাই টাকা নষ্ট, সময় নষ্ট, তারপরে কত কিছু নষ্ট, তার চাইতে আপনি সারাদিন বসে বসে টিকটক দেখবেন, ফেসবুকে রিল দেখবেন, এগুলো কত সুন্দর কাজ, আরামের কাজ। তাইলে ভাই তুমি 1000 হাত দূরে থাকো আমার থেকে। তোমার মাথা যে কী পরিমাণ মোটা ওইটা আমার আর বোঝার বাকি নেই, তোমার মতো মাথা মোটা লোকের আমার প্রজেক্টের সাথে দরকারও নেই। বুঝাইতে পারছি? কথা শেষ, আলোচনা শেষ, গল্প শেষ। তো অপটিম AI আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার কাজ করবেন। আপনার মোবাইলে ভাই গেম খেলেন, ঠিক আছে, আপনি গেম খেলেন, আদার্স যা খুশি তাই করেন। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে, তারপরে CLI নোড আছে, ঠিক আছে, এক্সটেনশন আছে, কোর নোড আছে, স্পেশালি কোর নোড। আপনার কাছে যদি CPU থাকে, ল্যাপটপ থাকে, তাহলে কোর নোড অবশ্যই রান করে রাখবেন, ঠিক আছে। এখন অনেকে এসে বলতেছেন যে ভাই আমার তো আসলে 2 দিন হয়ে গেছে বাট আমার মাইনিং পয়েন্ট কম দিতেছে। তাহলে আমি সবচাইতে আগে যেটা আপনাকে বলবো, আপনি ওয়াইফাই ইউজ করেন এবং ভালো স্পিডের ওয়াইফাই ইউজ করেন, ঠিক আছে।
ভালো স্পিডের ওয়াইফাই ইউজ করেন। দেখা গেছে যে আপনি একটা ফোন দিয়ে মাইনিং করতেছেন, এমনিই হটস্পট, তার ভিতরে আবার 3-4টা ডিভাইসে মাইনিং করতেছেন, বা এই হটস্পটের গায়ে এমনিই বল নাই, তারপরে যদি আবার 3-4টা ডিভাইস করেন তাহলে ও আর মানে বল পাবে কোথায়, ও তো দৌড়ানো শক্তি পাবে না। এইখানে আপনার নেটটা স্মুথ লাগবে, ওয়াইফাইটা স্মুথ লাগবে, ইভেন আপনার ডিভাইসটা স্মুথ লাগবে। আপনি যেই কম্পিউটারে মাইনিং করতেছেন বা যে ল্যাপটপে মাইনিং করতেছেন, সেই ডিভাইসটা যদি আপনার কাছে মনে হয় যে না এ দিয়ে চলে না আসলে, তাইলে ওটা বাদ, মনে করেন যে ও দিয়ে আসলেই কাজ হয় না, আপনি এমন একটা ডিভাইস নেন যে ডিভাইসটা একদম পানির মতো চলবে। অন্তত এই অপটিমিআই মাইনিং, অপটিমিআইটা এত সহজ একটা সফটওয়্যার, এটা বলার অপেক্ষা রাখে না। লাস্ট টাইম আপনারা জানেন হেডনেট প্রোটোকল বর্তমানে বাদ দিয়েছি, মানে কম্পিউটারের 80% স্পিডও খায় ফেলে। ঠিক আছে, বর্তমানে রিসেন্টলি আমরা অ্যারো নেটওয়ার্কেও কাজ করতেছি। অ্যারো নেটওয়ার্কটাও কিন্তু মোটামুটি বেশ কিছু প্রোগ্রামকে রান করতে বাধা দেয়, প্রিভেন্ট দেয়। বাট সত্যি কথা বলতে অপটিমিআইয়ের মতো মাইনিং যদি 50টিও পাওয়া যায়, এটা মাইনিং করা একেবারেই সহজ, খুবই হালকা পরিমাণে স্পিড খায় এবং অটো মাইনিং হইতেই থাকে, অটোমেটিক্যালি স্ক্রেপিং হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কোনো কিছু নাই, কোনো টেনশন নাই। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র কোর নোডটাকে রান করা, বাস ছেড়ে দেওয়া, মানে এর চাইতে আর সহজ কোনো মাইনিং হইতেই পারে না। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন ডেইলি আমার 2353টা করে আমার এইখানে আর্নিং জমা হচ্ছে। আপনি যদি ভেবে থাকেন এগুলো শুধুমাত্র রেফার থেকে হচ্ছে, তাহলে ভুল। অনেক গণ্ডমূর্খ গাঁজাখোর এখনও আছেন যারা এসে মোটামুটি এই কথাগুলো এখনও বলেন যে ভাই সব কিছু তো রেফারের। ঠিক আছে, এই সিপিউটার আন্ডারে ইভেন যদি আপনাকে আমি এখনও ব্রাউজার থেকেও দেখাই, তাহলেও আমি দেখাইতে পারবো। তো এইখানে দেখেন, যদিও আমার মোবাইল কয়েকটা বন্ধ রয়েছে সকালবেলা, আমি সেগুলোকে এখনও চালু করতে পারি নাই। আচ্ছা, এটা না, আমি এইখানে নিয়ে যাই, তো এইখান থেকে দেখাই, তাহলে আশা করছি আপনাদেরকে দেখাইতে পারবো। একটা জিনিস খেয়াল করেন, এখনও 11টা ডিভাইস অনলাইনে রয়েছে, যার ভিতরে কোর নোট কয়টা দেখেন, যে 11। কোর নোট মানে হচ্ছে সিপিইউ, ডাইরেক্ট পিসি চলতেছে। 1, 2, 3, তারপরে হচ্ছে এই যে আমাদের 4, এই যে হচ্ছে 5, এই যে হচ্ছে 6টা কম্পিউটার এখনও রানিং রয়েছে। জাস্ট বিদ্যুৎ থাকলেই 24 ঘন্টা রানিং থাকে, 6টা সিপিইউ। আশা করছি বুঝাইতে পারছি। ঠিক আছে, তো 6টা কম্পিউটার অলরেডি রানিং রয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র আমার হোম পিসি। এরপরে আমার দোকানে মোটামুটি আরও সম্ভবত 7 থেকে 8টা পিসি আমার রানিং রয়েছে। তো কি বলবো, অপটিম এআই থেকে যদি আমি ফিউচারে কোনো এয়ারড্রপ না পাই, তাহলে 1 বছরে শুধুমাত্র আমার বিদ্যুৎ খরচ আছে 60,000 টাকা। মানে এটা আমার ইনভেস্ট, এখানে আদার্স কোনো ইনভেস্ট নাই। কম্পিউটার তো বাদ, কম্পিউটার আজ হোক কাল হোক বিক্রি করে ফেলতে পারবো। শুধু বিদ্যুৎ খরচের কথা বললাম, যেটা আমি দোকান দিয়ে এবং বাসা দিয়ে শুধুমাত্র বিদ্যুৎ বিল দিচ্ছি অপটিমিআই মাইনিংয়ের জন্য। ঠিক আছে, তো যেটা 4,500 টাকা করে প্রতি মাসে আমি দেখলাম ওভারঅল আমার বিদ্যুৎ বিল আসে, দোকান এবং বাসা, মানে শুধুমাত্র অপটিমিআইয়ের কথা বলতেছি, আদার্স অন্য কিছু না। তো 4,500, তো সেখানে আরও আনুষঙ্গিক খুঁটিনাটি বিষয়গুলো আছে, ওয়াইফাই বিল, মানে ওয়াইফাইয়ের স্পিড বাড়ানো হয়েছে, সব কিছু মিলেমিশে আপনি 5,000 ধরে ধরেন, তাহলেও 5 × 60,000 টাকা আরও খরচ আছে। শুধুমাত্র 1 বছরে 60,000 টাকার বিদ্যুৎ বিল যাচ্ছে শুধুমাত্র হচ্ছে অপটিম এআইতে। আর আপনি এসে কানামার্কা ফালতু লোক এসে বলবেন যে শুধুমাত্র রেফার করেই তো এই, মানে তোমার কি বলবো আর। ঠিক আছে, আমাদের গতকাল থেকে বাঁশের ঝাড় বিক্রি করে দিছি, নাহলে বাঁশ 2-1টা তোমার দেওয়া যাইতো। ঠিক আছে, তো এই যে বিদ্যুৎ বিলে যেতেছে 60,000 টাকা, তুমি চলে আসছো রেফারের গল্প নিয়ে। হ্যাঁ, রেফার যে নাই, রেফারেল বোনাস যে নাই, স্পিড যে নাই, এটা না। বাকি তুমি শুধু রেফারে দিয়ে দেবা, আর কোনো কথা বলবা না। রেফারগুলো কোথার থেকে আসছে? এই যে বসে বসে আপনাদেরকে বোঝাচ্ছি, জানাচ্ছি। ঠিক আছে, জানানো বোঝানোটাও কিন্তু বিশাল ব্যাপার। একটা সময় বড় বড় প্রজেক্টগুলো আমরা মিস করছি, কারণ সেই সময় আমাদের বোঝানোর কেউ ছিল না, জানানোর কেউ ছিল না। তো এই যে আপনাকে জানাচ্ছি, আপনাকে বোঝাচ্ছি, আমি আমার পরিশ্রম দিয়ে যদি 20 টাকা প্রফিট করি, তো একই সাথে আপনারাও 10 টাকা প্রফিট করবেন। আমি বলেছি যে অপটিম এআই প্রজেক্টটাকে আপনারা সিরিয়াসলি নেন। অরিজিনালি যারা সিরিয়াসলি নিয়েছেন, এমনও লোকের খবর আমি জানি যারা 2 লক্ষ টাকা খরচ করে সিপিইউ বাজেট করেছে, এবং তারা কিন্তু মাইনিং করে অলরেডি তাদের 2 লাখ প্লাস পয়েন্ট কিন্তু হয়ে গেছে। ইভেন তারা এমনও স্বপ্ন দেখতেছে বা কথা বলতেছে, আমি কয়েকজনের কথা জানি, যে দেখি দাউদ ভাইকে ধরতে পারি কিনা। আমি এই কথায় বেজার না ভাই, এই কথায় আপনি মনে রাখেন 100% আমি খুশি। আপনি আমাকে ছাড়ায় গেলেও আমি খুশি। আমি বলবো না যে দাউদ ভাইকে ছাড়ায় গেছেন, দাউদ ভাইয়ের ইন্সপায়ারেশন পাইয়ে দাউদ ভাইকে এবার দেন, কিছু দেন না, এটা জীবনও বলা হয় নাই। সিদ্রা নেটওয়ার্ক একটা সময় আমিই শেয়ার করছিলাম, সিদ্রা থেকে অনেকে 2 লাখ 2.5 লাখ টাকা পেমেন্ট করছেন। আপনি বলতে পারবেন দাউদ ভাইয়ের 2,000 টাকা কোনো সময় দিচ্ছেন, দাউদ ভাই মিষ্টি খান, আপনার কাছ থেকে এই প্রজেক্টের সন্ধান পাইছিলাম, এই করছিলাম, সেই করছিলাম। ভাই এটা সবাই দুনিয়ায় ওরকমই, আপনার টাকা আপনি খাবেন, আপনি আমার দিতে আসবেন না, আমিও চাইতে যাব না। ঠিক আছে, তো এই অপটিম এআই থেকে যখন ফাইনালি আপনি প্রফিট করবেন, আপনার টাকা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ গড়বেন, আপনিও দিতে আসবেন না, আমিও চাইতে যাব না। তবে মজার একটা বিষয় আছে,
সম্ভবত আমাদের চট্টগ্রামের ফয়সাল ভাই মেবি, আমার যতটুকু মনে পড়ে। আরও একজন আছে। তো সম্ভবত সিদরা থেকে তিনি 2500 টাকা না কয় টাকা প্রফিট করেছিল। দেখেন একটা জিনিস, 2500 টাকা, এটা এমনি কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি। তো সেই 2500 টাকা থেকেও মেবি উনি 1000 টাকা আমাকে গিফট করে দিয়েছিল, যে ভাই 1000 টাকা আপনি খায়েন। তো আমি না করার পরেও তিনি, যেহেতু বিকাশ নাম্বারটা আমার অল টাইম ওনার সাথে লেনদেন থাকে, উনি পাঠিয়ে দিয়েছে। তো আরও কয়েকজন ইউজার আছে সেম কাজটা করছে, তাদের প্রফিট তারা কম করছে, বাট তাদের আত্মা খুশি হয়েছে, তারা সেটাকে আমার সাথে শেয়ার করছে। বাট এমনও লোক যারা মনে করেন 3 লাখ 3.5 লাখ টাকারও সিদরা আমার কাছে বিক্রি করছে, কিন্তু কোনো সময় বলে না যে ভাই 300 টাকা আপনি খায়েন। ঠিক আছে, তো এটা আসলে এক ধরনের মন মানসিকতা। তো যে প্রসঙ্গে বলতেছিলাম, অপটিম এআই, আমি যদি 10 টাকা 20 টাকা প্রফিট করি, ইনশাল্লাহ আপনারাও করবেন। ঠিক আছে, আপনাদের টাকা আপনারা নেবেন, বাট আমি চাচ্ছি আপনি সিরিয়াস হন। ঠিক আছে, এই যে রিসেন্টলি আমি যে সিপিইউগুলো বিক্রি করতেছি নোড মাইনিং ফ্রেন্ডলি, তো এই সিপিইউগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি নিকটস্থ দোকান টোকান এগুলোতে কিন্তু বা নিকটস্থ কাস্টমারের কাছে একটু বেশি বিক্রি করি, কিন্তু আপনাদেরকে ছাড় দিচ্ছি একটা কারণে, যে আপনারা মাইনিং করেন। আমার লাভটা হচ্ছে আপনারা মাইনিং করলে ওইখান থেকে আমার একটা রেফারেল স্পিড আসবে, আমার জন্য ওইটাই আমি হ্যাপি। বুঝাইতে পারছি আশা করি। তো এই আর কি ভাই। তো ব্যালেন্স লাস্ট টাইম 400K যখন হয় আপনাদেরকে জানিয়েছিলাম, এখন দেখেন অলরেডি এই কয়দিনের মধ্যে আরও 20,000 ব্যালেন্স কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সবাই দোয়া করবেন এই আর কি। যদি অপটিম এআই থেকে আমি ভালো একটা ব্যালেন্স পেতে পারি, তাহলে আমি মনে মনে একটা নিয়ত করেছি যে আমি মোটামুটি এইখানে যে গিভওয়েটা আপনাদেরকে দিব ইউএসডিটিতে না, হয়তো সরাসরি কম্পিউটার দিয়ে দেবো। মনে করেন 10টা কম্পিউটার দিয়ে দিলাম, এটা ডিপেন্ড করবে পেমেন্টের উপরে। আবার বললেন না যে ভাই 10টা কম্পিউটার দিয়ে ছিলেন, দেখা গেলো যে আমি পেমেন্ট পাইলাম 10টা কম্পিউটার, কেউ 5টা কম্পিউটার টাকাই হয় নাই, মানে ক্রিপ্টোর কথা তো বলা যায় না। ঠিক আছে, মানে আমি যদি সন্তোষজনক একটা পেমেন্ট এখান থেকে পাই, তাহলে বলা যায় না 10টা 20টা কম্পিউটার আপনাদেরকে গিভওয়ে করে দিতে পারি। এটা ডিপেন্ড করবে আমার পেমেন্টের উপরে। ঠিক আছে, তো কম্পিউটারও দিতে পারি অথবা মনিটর দিতে পারি, মানে মোটামুটি ভালো একটা গিভওয়ে আমার আর্নিং স্টার চ্যানেলের জন্য থাকবে, স্পেশালি তাদের জন্য যারা আমার রেফারে জয়েন করেছেন। আপনি যদি অন্য কারো রেফারে জয়েন করে থাকেন, তাহলে গিভওয়েটা হয়তো আপনি পাবেন না, কারণ আমি এটা যাচাই বাছাই করে দিব। ঠিক আছে, একটা সিপিইউ মোটামুটি মনে করেন কিবোর্ড মাউস সহ প্রায় 17,000 টাকা থেকে 20,000 টাকা মিনিমাম বাজেট লাগে। তো এরকম একটা প্যাকেজ আপনাকে দিয়ে দেবো, আর আপনি দেখা গেছে যে আরেকজনের মানে ইসে আপনি জয়েন করেন, আরেকজনের ইসে আপনি কাজ করেন, তাহলে হয় এটা কি যুক্তিতে পড়ে? কখনোই পড়ে না। ঠিক আছে, তো সুতরাং যদি এইখানে ভালো একটা রেজাল্ট আসে, ইনশাল্লাহ অনেক বড় মাপের একটা গিভওয়ে দেওয়ার প্ল্যান রয়েছে। তো দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ভালো একটা পেমেন্ট দেয়। শুধু একলার না, আমি পেলে আপনারাও পাবেন এই আর কি, কারণ এই প্রজেক্টটা নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করতেছি। সুতরাং অপটিম এআই মিস দিয়েন না, আপনার মতো আপনি কাজ করে যান। ঠিক আছে, চেষ্টা করে যান ভাই, চেষ্টা করলে আপনাদের এটা হবে। এই যে দেখাইলাম, আপনি 60,000 টাকা বিদ্যুৎ বিল শুধু 1 বছর আপনি হিসাব করেন, কোনো আদার্স কোনো খরচ নাই, তাহলে কতটা সিরিয়াস আমি এখানে হয়েছি। ও আমাকে এয়ারড্রপ না দিলে অটো লস। আপনাদের হয়তো অনেকেরই বিশেষ কোনো লস হবে না, ফোন তো চালাইতেছেনি, নর্মাল একটা পিসি চালাচ্ছেন, এটা বিশেষ কোনো লসের মধ্যে পড়বে না, সামথিং একটা বিদ্যুৎ বিল। বাট দেখেন এইখানে আমি কী পরিমাণ একটা রিস্ক কিন্তু নিয়েছি। রিস্ক কি, আমি তো টাকা ইনভেস্ট করা তো আর না, প্রতি মাসে শুধু বিদ্যুৎ বিলের উপরে আমার চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা বিষয়। আর একটা বিদ্যুৎ বিলের সাশ্রয় আছে, কারণ বাসায় বিদ্যুৎ লাগেই, আবার দোকানে তো অলরেডি ট্রেনিং সেন্টার আছে, কম্পিউটারের সার্ভিসিং সেন্টার আছে, ওইখানেও কিন্তু একটা বিদ্যুতের খরচ হয়, এক্সট্রা কিছুটা খরচ হচ্ছে আর কি। তো যাই হোক, এরপরে টপ লিস্টের 4 নম্বরে সেটা হচ্ছে আমাদের ভেরি ল্যাবস। ভেরি মাইনিং অনেক দূর আগায় গেছে, অনেক দূর। এটাও কিন্তু একটা সাইলেন্ট বোম। ঠিক আছে, যদি ভেরি নেটওয়ার্কের কথা বলি, এটাও একটা সাইলেন্ট বোম। ওকে, আমরা একটু চলে যাই এখানে ভেরিতে। আচ্ছা, ভেরি ল্যাবসে যাওয়ার আগে আমরা একটু নোয়ার কাছে যাই, কারণ নোয়া রিসেন্টলি অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট দিয়েছে ভেরি নেটওয়ার্ক সম্পর্কে। তো আপনারা সেই জিনিসগুলো কিন্তু দেখতে পারেন। এখানে এপ্রিলের 3 তারিখে তিনি একটা রাখছে যে ভেরি নাকি পাই, ইটস টাইম টু ভেরিফাই। মোটামুটি কিছু জিনিস কম্পেয়ার করছে পাই নেটওয়ার্কের সাথে, ভেরি ভার্সেস পাই, কুইক কম্পারিশন, টোটাল সাপ্লাই, পাই নেটওয়ার্কের 100 বিলিয়ন, ভেরি নেটওয়ার্কের 10 বিলিয়ন সাপ্লাই, বার্ন সিস্টেম। পাই নেটওয়ার্কের অ্যাকচুয়ালি এখনও কোনো বার্নিং সিস্টেম আসে নাই, বাট ভেরি নেটওয়ার্ক কিন্তু বার্নিং সিস্টেম আছে। আর মোবাইল নোডস দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইখানে মোবাইল নোড রয়েছে 50%, পিসি নোড রয়েছে 50%, আর পাই নেটওয়ার্কের 100% হচ্ছে পিসি নোড। তবে এখানে একটা পার্থক্য আছে, কারণ পাই নেটওয়ার্কের যে নোডটা আছে, এটা পাওয়ার জন্য আপনাকে কোনো এনএফটি বা কোনো শর্ত নাই, আপনি যে কেউ যখন তখন চাইলে পাই নেটওয়ার্কের আছে। কেওয়াইসিও কোনো শর্ত না এখানে, আবার কিন্তু ভেরি নেটওয়ার্কে কেওয়াইসি শর্ত। ঠিক আছে, দুটা জিনিসেরই কম্পেয়ার, তার কথা দিয়ে বলতেছি। তো পাই নেটওয়ার্কের নোড রানিং করতে শুধু আপনার সিপিইউ লাগবে, আর একটা পাই নেটওয়ার্কের অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট লাগবে, দ্যাটস ওকে, আপনি কিন্তু ইজিলি পাই নেটওয়ার্কের নোডটা রান করে ফেলতে পারবেন। বাট যদি আপনি ভেরিনোডের কথা বলেন তাহলে বেশ কিছু স্টেপ, বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের পরে আপনি ভেরিনোডটা রান করতে পারবেন। ঠিক আছে, বাইব্যাক ফান্ডিং এটা পাই নেটওয়ার্কের নাই, অবশ্যই ভেরি ল্যাবসের কিন্তু আছে। অ্যাড রেভিনিউ এখানে পাই নেটওয়ার্ক এখনও স্টার্ট করতে পারে নাই, ভেরি নেটওয়ার্ক কিন্তু স্টার্ট করে দিয়েছে। এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে সেকেন্ডারি মাইগ্রেশন প্লাস কিওয়াইসি। তো এখানে এভরি ইয়ার ভার্সেস সামটাইমস, ঠিক আছে, প্রত্যেক বছরে এখানে একটা মাইগ্রেশন হবে, কেওয়াইসি হবে। এরপরে একটা হচ্ছে ওয়ালেট বিল্ট ইন অ্যাপস, আর একটা হচ্ছে তারা বলছে যে অ্যানাদার অ্যাপ পাই ব্রাউজার। তো যদিও পাই ব্রাউজার নিজস্ব, বাকি একটা আলাদা সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তার কিছু রিজনও আছে। আর এখানে তারা বলতেছে ভেরির মধ্যেই হচ্ছে আমরা ভেরি মোটামুটি সংগ্রহ করতে পারবো। পাশাপাশি হচ্ছে ভেরির মেইন নেটটাও চালু হয়ে গিয়েছে। আপনি চাইলে মেটামাস্ক ওয়ালেট বা যে কোনো ইভিএম ওয়ালেটেও কিন্তু আপনি ভেরি টোকেনটা কিনে সংগ্রহ করে রাখতে পারেন বা মাইনিং ব্যালেন্স রাখতে পারেন। এটা কিন্তু পাই ব্রাউজার এখনও অন্যান্য ইভিএম ওয়ালেট সাপোর্ট করে নাই। বাকি তারা কিন্তু অলরেডি এটার উপরে কাজ করতেছে, কন্ট্রাক্ট অ্যাড্রেস অলরেডি ডিপ্লয় করা হয়ে গিয়েছে পাই নেটওয়ার্কের। খুব শীঘ্রই আপনি যে কোনো দেখা গেছে ইভিএম ওয়ালেট কিন্তু সাপোর্ট চলে আসবে। তখন আপনি সেপপাল ওয়ালেট, টোকেন পকেট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট বর্তমান খুব বাজে হয়ে গেছে। আপনারা জেনে অবাক হবেন, মেটামাস্ক এখন বর্তমানে আমি অনেকেরই ইউজ করার পরামর্শ দিচ্ছি না। মেটামাস্কের মধ্যে অলরেডি তারা জোয়াকেও ইনক্লুড করে ফেলেছে, খুব বাজে করে ফেলেছে। আপনি টোকেন পকেট, সেপপাল ওয়ালেট এগুলোকে বেছে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ইউএসডিটি ট্রান্সফার ফ্রি ভার্সেস এটা মোটামুটি বেশ কিছু ব্যাপার আছে আর কি। যাই হোক, মূল মেসেজটা হচ্ছে পাই নেটওয়ার্ক যদি সেই স্বর্ণালী যুগে মাইনিং করাটা আপনি মিস করে থাকেন তাহলে আপনি ভেরি নেটওয়ার্কটাকে গ্রাব করে নেন। যদিও ভেরি নেটওয়ার্কের স্বর্ণালী যুগটাও চলে গেছে, কারণ এই প্রজেক্টেরও বয়স কিন্তু প্রায় অলমোস্ট 1.5 বছর হয়ে আসতেছে, ঠিক আছে। তো 1.5-2 বছর আগের প্রজেক্ট, আপনি কিন্তু অলরেডি অনেকটাই পিছনে আছেন। বাকি যেহেতু সাপ্লাই কম, এখনও সুযোগ আছে, ভেরি নেটওয়ার্কটাকে অবশ্যই মাইনিং করে নেবেন। আপনি চাইলে নোয়াকে ফলো করে রাখতে পারেন, পাশাপাশি হচ্ছে ভেরি নেটওয়ার্কের ভেরি পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে অনেক আপ টু ডেট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমাদের টপ লিস্টের 5 নম্বরে হচ্ছে ইন্টারলিঙ্ক। তো ইন্টারলিঙ্ক নিয়ে আমি এখানে বেশি কথা বলবো না। যারা পুরনো ইউজার আছেন কন্টিনিউ কাজ করে যান, যেহেতু কাজ করেছেন, সময় দিয়েছেন, এখানে অনেক লম্বা একটা ইফোর্ট কিন্তু আমরা দিয়েছি, ঠিক আছে। তো ইন্টারলিঙ্ক সম্পর্কে এতটুকুই বলবো। আর যারা নতুন ইউজার আছেন চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। ভাই, আপনি জয়েন করলে আমার মাইনিং স্পিড বাড়বে, কিন্তু আমি খানিকটা ওই প্রকারের স্বার্থপর না, বুঝাইতে পারছি? তো অনেকেই যা বলেন সেটা হলো তার ব্যাপার। অনেক প্রজেক্ট এখানে আছে, আমি চাইলে এখানে রেখে দিতে পারতাম। আপনি যদি অনেক প্রজেক্টে কাজ করতে চান, সব প্রজেক্টে কাজ করতে চান, তাহলে যে অল ইয়ারড্রপ লিস্ট, এখানে যে গো লেখা, এখানে ক্লিক করলে সেই লিস্টে চলে যাবেন। সেই লিস্টে যেয়ে সব প্রজেক্টে কাজ করতে পারেন। সেই সব প্রজেক্ট কিন্তু কোনো মোটামুটি গ্যারান্টি দেওয়ার মতো না, বাট এইখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাক্সিমামই গ্যারান্টি দেওয়ার মতো। ভালো ফান্ডিং আছে, স্ট্রং কমিউনিটি আছে, স্ট্রং টিম আছে, ঠিক আছে। সুতরাং আপনি এগুলোকে বেছে নিতে পারেন। আর আপনি যদি একচাপা প্রজেক্ট করতে চান তাহলে আপনি এই লিস্টের থেকে প্রজেক্টগুলো বেছে নেবেন। যে কথা বলছিলাম, যদি একান্তই জয়েন না করে থাকেন তাহলে ইন্টারলিঙ্কে আপনার জয়েন করার দরকার নাই, এখন আর অতটা সময় নেই, ঠিক আছে। তো যদিও প্রজেক্টের প্ল্যান প্রোগ্রাম এগুলো এখন অনেক বাকি, ভাই অনেক কথা আছে, সব কথা বলা সম্ভব না। যারা পুরনো মেম্বার্স আছেন তারা জয়েন করা তো অলরেডি আছেন, কাজ করে যান, রেগুলার কাজ করে যান। অনেকের কেওয়াইসি ঝুলে আছে। আমার পর্যন্ত শুধুমাত্র লেভেল 1 কমপ্লিট হয়েছে, বাকি লেভেল 2, 3 এগুলার কোনো খবর নাই, ঠিক আছে। তো যারা বাংলাদেশে একজন নাকি ক্রোটা নিয়োগ পাইছে, আসলে কাকে নিয়োগ দেওয়া হয়েছে, আদৌ নিয়োগ দেওয়া হয়েছে কিনা ভাই শিওর না, কারণ লাস্ট টাইম যতটুকু খবর পাইছি কারোরই এ পর্যন্ত কমপ্লিট হয় নাই, ঠিক আছে। কমপ্লিট হয় নাই, শুধুমাত্র যারা অ্যাম্বাসেডার আছে এদেরকে কমপ্লিট করা হয়েছে বা এদের কমপ্লিট করে দেওয়া হয়েছে, বুঝাইতে পারছি। তাছাড়া আদার্স যারা অ্যাম্বাসেডর না, মানে আপনার খালতো ভাই না, মামাতো ভাই না, এরা মোটামুটি ম্যাক্সিমাম বাদই আছে। তো যাই হোক, আশা করছি যে কোনো এক সময় যখন তারা এদিকে নজর দিবে, ভালো প্রজেক্ট যখন কমিউনিটি বেশি থাকে, অনেক সময় এগুলো একটু হয়। তো এগুলো যখন ঠিকঠাক হয়ে যাবে আশা করছি সবারই কেওয়াইসি হয়ে যাবে। 6 নম্বরে আমাদের যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে অ্যাকশন মডেল এআই। অ্যাকশন মডেল এআই এর মোটামুটি ভালো একটা রোডম্যাপ ছিল, আর এইখানে তাদের মোটামুটি পিসি ভার্সনের নোড নিয়ে আসার কথা ছিল, বাকি এগুলো দেখা যাচ্ছে না। রিসেন্টলি তারা কাজে একটু ঝিমাইতেছে আর কি, দেখা যাক, যদি ঝিমানো শেষ হয়ে যায় হয়তো কাজ হয়ে যাবে। বাকি এই প্রজেক্টটা স্পেশালি যাদের ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, আমি তাদেরকেও বলবো এই প্রজেক্টটা মোটামুটি রান করে রাখেন, এই আর কি। তো 7 নম্বরে আছে হচ্ছে আমাদের অ্যারো নেটওয়ার্ক। মোটামুটি ভালো একটা ফান্ডিং তারা কালেক্ট করছে, আমার যতটুকু মনে হয় এই ফান্ডিংটা কালেক্ট করছে হচ্ছে তাদের ডিভাইস বিক্রি করে। হ্যাঁ, আমিও তো তাদের ডিভাইসের জন্য একটা অর্ডার করছিলাম, সেই ডিভাইস এখনও আসে নাই। তো এরকম যারা আসলে অ্যারো নেটওয়ার্ক মাইনিংয়ের ডিভাইস অর্ডার করছে, ম্যাক্সিমাম লোকের ডিভাইসই হয়তো আসে নাই, তো সেই ফান্ডিংটাই হয়তো দেখা যাচ্ছে। তো যাই হোক, অ্যারো নেটওয়ার্ক বর্তমানে আসলে নোড
একটা অ্যাপ্লিকেশন আনছে আর কি, ডেস্কটপে রান করে রাখতে পারবেন। বাকি ওইটার একটাই প্রবলেম, ওইটা যদি রান করে রাখেন তাহলে মাই কম্পিউটার বা আদার্স কয়েকটা অ্যাপ্লিকেশন সে রান হইতে দেয় না। পাশাপাশি আপনি কম্পিউটার রিফ্রেশ করতে আপনার বাধা দেয়, এরকম বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমার অন্যান্য যে পিসিগুলো আছে আমি সেই পিসিগুলোতে মোটামুটি অ্যারো নেটওয়ার্কের নোটটা রান করে রাখছি, ঠিক আছে। তো অ্যারো নেটওয়ার্কের নোট থেকেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস্টারডে আমার 5 পয়েন্ট মোটামুটি 5,000-এর মতো অ্যারো মোটামুটি মাইনিং বোনাস আসছে আর কি, ঠিক আছে। অ্যারো নেটওয়ার্কে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করতেছি। তো আপনারা যারা এখনও জয়েন হন না চাইলে অ্যারো নেটওয়ার্কে জয়েন হইতে পারেন যদি এক্সট্রা পিসি থাকে আর কি। আর যদি এই বিরক্তিটা নিতে পারেন মেন পিসিতে তাহলে সেটাও করতে পারেন, ঠিক আছে। তো মাইনিং আসলে নোড মাইনিং কাকে বলে, এই কাজটা করতেছে হচ্ছে আসলে অপটিমিআই, ওইটাকে মনে হয়। তাছাড়া এই যে টিনিও প্রোটোকল এগুলো আসলে কেমন যেন লাগে, ঠিক আছে। সিম্পল একটা অ্যাপ্লিকেশন এখানে রান হয়ে রয়েছে, মানে তেমন একটা লাগে না, তারপরও এগুলা করে নেই আর কি। অ্যারো নেটওয়ার্কের পরে 8 নম্বরে আছে হচ্ছে আমাদের মাইটার, যেটা হচ্ছে এমটি পয়েন্ট, এটাও কিন্তু ভালো কাজ করতেছে। কোরিয়ান প্রজেক্ট, খানিকটা ভেরি নেটওয়ার্কের মতোই কাজ করতেছে। সুতরাং এই প্রজেক্টটাতেও জয়েন হইতে পারেন, এটার সাপ্লাই অনেক আসবে। যাই হোক, অ্যাড রেভা নেটওয়ার্ক অবশ্যই কিন্তু এই প্রজেক্টটাতে কাজ করবেন, এটাও একটা সময় গিয়ে ভালো করার সম্ভাবনা রয়েছে। লাস্ট টাইম হচ্ছে টিনিও প্রোটোকল, এটা আমরা অনেক দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করতেছিলাম, ফাইনালি হচ্ছে অনেক ভালো একটা আপডেট নিয়ে আসছে। টিনিও প্রোটোকলের সাথে সিএমসি ল্যাব বা কয়েন মার্কেট ক্যাপ যুক্ত হয়ে গিয়েছে, একটা ফান্ডিং করেছে। সুতরাং এই প্রজেক্টগুলো থেকেও আশা করছি কিছু একটা পাওয়া যাবে। তো ওভারঅল মোটামুটি আমাদের সেরা 10টা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এই সেরার মধ্যেও সেরা প্রজেক্টগুলোর নাম্বার 1 হচ্ছে পাই নেটওয়ার্ক, হট মাইনিং, অপটিমিআই, ভেরি ল্যাবস, ঠিক আছে। তো মোটামুটি এই 4 নাম্বার পর্যন্ত, অর্থাৎ এই টপের মধ্যেও টপ 4 হচ্ছে এরা, বাকিগুলোর কথা বাদ, বুঝাইতে পারছি। আর যদি আপনি টপ লিস্ট পুরো 10টাই ধরতে চান তাহলে পুরো 10টাই ধরবেন, এই আর কি। তো মোটামুটি আমি আর আলোচনা বাড়াবো না, কারণ আলোচনা মোটামুটি বেশ খানিকটা হয়ে গেছে। আমি যতটুকু দেখি এখানে অলরেডি 40 মিনিট হয়ে গেছে, এডিট করে হয়তো একটু কমতে পারে, এই আর কি। সুতরাং আমি আলোচনা বাড়াবো না, আলোচনাটা এখানে শেষ করে দেবো। শুধুমাত্র যাবার আগে বলবো, যারা ফার্স্ট টাইম ভিডিও দেখেছেন রিকোয়েস্ট করব আমার আর্নিং স্টার ইউটিউব চ্যানেল, আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, স্পেশালি যদি আপনি স্পেশাল প্রজেক্টগুলিতে কাজ করতে চান, ঠিক আছে, এবং ভালো ভালো ইনফরমেশনগুলি পেতে চান। এই যে অপটিমিআই, আপনি আজকে জয়েন হয়ে যা করতে পারবেন, 2 বছর আগে যারা জয়েন করছে তারা যা করে নিয়েছে তা আপনি জীবনেও ধরতে পারবেন না, ঠিক আছে। এবং এই সমস্ত স্পেশাল প্রজেক্টগুলো সবার আগে কিন্তু আমি শেয়ার করেছি। অপটিমিআই যেদিন লঞ্চ হয় আমরা সেই দিনই শেয়ার করেছি। তো এই হচ্ছে কিছু বিষয়, ঠিক আছে। তো এই জন্য আপনি যতই হেটার্স হন, যাই হন না কেন, আপনাকে আর্নিং স্টার কমিউনিটিতে থাকতে হবে। আজ হোক কাল হোক কোনো এক সময় এমন একটা প্রজেক্ট আপনার লেগে যাবে, ভাই সামনাসামনি না দেন কিন্তু মনে মনে দাউদ ভাইকে ধন্যবাদ দিতে হবে, বুঝাইতে পারছি। তো আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাদের সবার মনের যে নেক ইচ্ছাগুলো আছে, সৎ ইচ্ছাগুলো আছে, এগুলাকে পূরণ করুক, ঠিক আছে। আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুক, সবার জন্য দোয়া করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।